ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা জানেন না? সবাই কম বেশ শুনছেন, উলামায়ে এসে গেছে। আমি একটু পুনরাবৃত্তি করি, কষ্ট হচ্ছে? বলবো কত সুন্দর মানুষ ছিলেন। যে মানুষের চেহারা যত সুন্দর হয় তার ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয়। নারী হোক আর পুরুষ হোক, যাদের চেহারা সুন্দর বেশি তাদের যৌন ক্ষমতা, যৌন পাওয়ার, যৌন স্পৃহা বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন? উতিয়া, তাকে দেওয়া হয়েছে শত্রু সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, সব মানুষ মিলে আদম থেকে কিয়ামত পর্যন্ত এই কোটি কোটি মানুষের জন্য একটা বাজেট আছে না? প্রত্যেক জগতের একটা আলাদা বাজেট। বাঘের একটা চেহারা, বাঘ চেহারা একটা বাজেট, ওই চেহারা বাঘরাই পাবে। হাতির মধ্যে কি বাঘের চেহারা হয়? গরুর মধ্যে বাঘের চেহারা হয়। গরুর চেহারা আলাদা, ছাগলের চেহারা আলাদা, কুত্তর চেহারা আলাদা। কুত্তু আর শিয়াল একই রকম দেখা যায়, তার মধ্যে একটু বেশ কম আছে না? তাহলে মানব জাতির একটা চেহারা বাজেট আছে। এই পুরো মানব জাতির যে বাজেটকৃত চেহারা, বরাদ্দকৃত চেহারা, অর্ধেক, পুরো চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। ভালো করে বোঝেন নাই বলে সুবহানাল্লাহ জোর কম হইছে, একটু করেন না? ইউসুফ আলাইহিস সালাম একারে দিয়েছে অর্ধেক চেহারা, আর যে অর্ধেক না, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দিয়ে দিয়েছে। তাহলে দাদি আর নাতি মিলাইয়া 75%, 75, 12 আনা। আর 4 আনা আমাদের সবার মধ্যে ভাগ হইছে। যত নায়িকা বলেন পশ্চিমে, দক্ষিণে, উত্তরে যা আছে, প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা আছে, সবার মধ্যে ওই 4 আনা ভাগ হইছে। তাহলে কি পাইছি কোন দিতে? আমি পর্যন্ত তো থাই ইন্ডিয়া, আমার যে আল্লাহ। তাই আমার কতজনে ভালোবাসে, যে কোনো কারণে ভালোবাসে। আপনারা ভালোবাসেন না? আপনারা আমি কত ভালোবাসি, আমার জন্য এত রাত্রে বসে রয়েছেন মহব্বত করি। এই মহব্বত, কত মহব্বত, মহব্বতের ঠেলায়, ভালোবাসার ঠেলায় কটটুক ভাগে পাইছে মনে আছে? ওই 4 আনারে হাজার হাজার কোটি ভাগ করছে, তাই যেটুক পাইছে তারই জ্বালায় একজন আর একজনের পর আসে হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি মরে, তার একটা লাগতে পড়ে, মাছের তলে মাথা দেয়। সুবহানাল্লাহ, এগুলো আছে না? নাই কথা। তাহলে ইউসুফ আলাইহিস সালামটা যদি অর্ধেক দিয়ে থাকে, কেমন মানুষটা? তৎকালীন বিশ্বের এমনি মিশরীরা সুদর্শন, এখনো দেখেন মিশরীরা খুব রূপস সুদর্শন। তার ভিতরে বাদশা আজিজে মিসর, তার স্ত্রী জুলাইখা, সেও তৎকালীন শ্রীমতী জুলাইখা, বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই যারা সুন্দরী, তার মধ্যে জুলাইখা একটা টলমলে যুবতী। আল্লাহ বৃদ্ধা হয় নাই, কিন্তু ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, কেমন যেন চিরকুমারীর মতো। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পর আশেক হইয়া ডেকে নিয়ে গেছে। যখন বাচ্চা অফিসে চলে গেছে, পালসে তো পড়ছে, সন্তানের মতোই ভালোবাসে লালন পালন, এর কাছে কাছে রেখে হাত ধরে করে সামনে বসে। আরে কেমন তা ভালো না বাসে, উপায় নাই তো। উনার চেহারায় উনার ফুবু নিজেই এত আত্মহারা। উনার মা ছোটবেলায় মারা গেছে, ফুবু উনার ভাই আব্বারে বলছে, ভাইজান ছেলেটা আমার কাছে পালি। তো ছেলেটারে নিয়ে গেছে, কয়েকদিন পাইলে ফুবু এত পাগল হয়ে গেছে ভাতিজার উপরে। এখন একটু বড় হয়েছে, বাপে বাড়ি নিয়ে আসবে, লেখাপড়া শিখে দেবে, ফুবু কোনো মতো দেবে না, দেবে না বিদায়। এখন ওই সময় বিচার ব্যবস্থা ছিল যে যে কোনো কিছু চুরি করে, চোর যদি মাল সহ ধরা পড়ে, তাহলে ওই চোরের বিচার হলো ওই চোরের মালিককে দিয়ে দিতে হবে। চোর মালিকের বাড়ি থাকবে, আর নিতে পারবে না কোনোদিন। এখন ইউসুফ আলাইহিস সালামের ফুবু রেখে দেওয়ার জন্য কৌশল আসছে যে ওরে চোর বানাতে হবে। ফুবুর বাড়ির একটা মাল এটা হারাই গেছে, ওইটা ইউসুফ আলাইহিস সালাম ব্যাগ বুক নিয়ে বাড়ি যাচ্ছে। পরে সেই মাল হারাই গেছে, বাড়ি যে বাইরে কইছে ইয়াকুব আলাইহিস সালাম, তোমার সালের মামার কি যেন চুরিয়ে নিয়েছে, দেখো ব্যাগ বুক তো আমার এটা চুরিয়ে নিয়েছে, যে সত্যি সেই পিয়ালা সেই ব্যাগের মধ্যে। তাহলে বিচার কি করে, দিয়ে দিতে হবে ফুবুরে, ইউসুফরে ফুবু বাড়ি দিয়ে দিতে হবে। বহুত কায়দা বায়দা হয়েছে, এনতে ছাড়াই রাখছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 12 জন, 1912 ভাই, তার ভিতরে ইউসুফ তো ইউসুফই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের পর এমন আসে পাগল, এর কারণে বাকি 11 ভাইরে অতটা ভালোবাসে না, মোটামুটি বাসে, কিন্তু এর জন্য নজর আলাদা হয়ে গেছে। সব ভাই মিলে তার কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে প্রতিক্রিয়া নিয়ে আজিজে মিসরের কাছে বিক্রি করছে। আজিজে মিসর এইভাবে লালন পালন করছে। আল্লাহু আকবার। মাঝে যাইয়া শেষে টুক করে নেই। এরপরে যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোক ওনারে দিয়ে পাগল হয়ে গেছে।
সবাই এসে কয় আপনি আমার দোস্ত, আমার সাথে একটু দোস্ত পাতেন, আমার সাথে একটু আমার সাথে এই জ্ঞানের জ্ঞান হতে চাই। উনি কয় বাবা তোকে কাছে মাফ চাই। আর আমার কেউ ভালোবাসিস নে, 3 বার ভালোবাসায় 3 বিপদে পড়ছি। প্রভু ভালোবাসে চোর বানাইছি, আব্বা ভালোবাসে কুয়ে ফেলাইছি, আবার জুলাইকা ভালোবাসে জেলখানায় পাঠাইছে। তোরা আর এখানতে ভালোবাসিস না, তাহলে এবার ফাঁসি হয়েছে। আমার আর ভালোবাসার দরকার নেই। ধরে নিয়ে আটকাইছে জেলখানা, কি বলা হয় 7টা দরজা আটকাইয়া ভিতরে নিয়ে আটকাইছে, ভিতরে খিল সাথে তালা দিয়া সিস্টেম করে নিয়েছে জুলাইকা। যেদিন অ্যাটাক করবো সেদিন এভাবে। আর ইউসুফের চলাচলে ভিতরে যে চরিত্রের অবস্থা দেখছি, ওরে সহজে বললে রাজি হবে না। ওরে রাজি করতে জন্য এভাবে বন্দি করতে হবে, এরপরে আমার যা করা দরকার তা করতে হবে। বাস ভিতরে নিয়ে সুন্দর করে বাবা আসো একটু খানা খাই, একটু নাস্তা করি, একটু খাস রুমে বসি, এইভাবে ফুসলে ফুসলে ভিতরে নিয়ে তালা কাটা লাগাই দিয়ে এরপরে যে সামনে সম্পূর্ণ কাপড় খুলে ফেলেছে গায়ে দিয়ে। টলমলে ভরা যৌবনের যুবক, আগেই বলে নিছি তাদের চেহারা যত বেশি তাদের ভিতরে যৌবন স্পৃহা তত বেশি। এই লোকটার ভিতরে এই পরিমাণ চেহারা, যৌবন স্পৃহা কি পরিমাণ, টলমলে যুবক। আর এমনিতে স্বাভাবিকভাবে যাকে আল্লাহ তাআলা নবী বানাবে, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যুবকের 30 জন যুবকের শক্তি ওই নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। 30 জন যুবকের যৌন ক্ষমতা একজন নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। এত কিছু ভরপুর ভিতরে থাকার ভিতর দিয়া জুলাইখা কাপড় চোপড় সব সামনে খুলে দিয়ে বসে দিচ্ছে। কয়লা ঠাই তালাক আর বলতেছে ইউসুফ আসো তুমি আমার সাথে, তোমার চাহিদা মিটাও, আমারে খুশি করো। ইউসুফ আলাইহিস সালাতু সালাম থরথর করে কাঁপতেছে। ইন্নী আখাফুল্লাহ, ভয় পাই কাকে? ভয় পাই কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহ আমারে কইছে আমারে ভয় পা। কি করব? যাতে বাস্তব কিভাবে, তালা তো দিয়া চাবি তো তার কাছে, কিভাবে কি করব? ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু সালাম দেখতেছে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিল। ওর মূর্তি ওই জায়গায় ওই রুমের মধ্যে একটা খাস মূর্তি, প্রত্যেক বিধর্মী যারা আছে যারা মূর্তি পূজারী দেখবেন ছোট ছোট মূর্তি রুমের মধ্যে থাকে না, সকালবেলা ঘুমাতে উঠে তার একটু ইবাদত বন্দেগী করি তারপরে বাইরে। তো জুলাইখার একটা প্রাইভেট মূর্তি, প্রাইভেট ভগবান ওই রুমের মধ্যে। তো এই কাজের আগে জুলাইখা করছে কি তার মূর্তিটার মাথা কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে শাহজা এটা কি? জুলাইখা কয় যে ওটা আমার মাহবুব, ওটা আমার ভগবান, ওর ইবাদত করি। কয় তোর মুখ বাঁধছো কেন, ওই মাথা কাপড় দিয়ে বেঁচাইছো কেন? কয় যে এখন যা করবো তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য তার চোখ বেঁধে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায়, ওরে আমি যার পূজা করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, তোর ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বাঁধলি দেখে না, আমার মালিকের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না, সে সর্বহালাতে দেখে। জুলাইখা তোমার এই মাটি মূর্তির ভয়তে যদি তার চোখ বাঁধে রাখো দেখার ভয়তে, আরে আমার মালিকের চোখ তো বাঁধা যায় না, তার সামনে আমি এ কাম কিভাবে করব? জুলাইখা নাছড় বান্ধি কোনো মতো ছাড়তে রাজি না, ধরছে তো ধরছে, কাম করেই নেবে, বিভিন্ন ভাবে ফুসলাইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেই ফেলাইছে ওমা উবাররিকু নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। আমি সেই সময় এক প্রকার প্রায় দুর্বল হয়ে যাচ্ছিলাম, এক প্রকার দুর্বল হয়ে যাচ্ছিলাম, তার রূপের দিকে তাকাই আমি সহ্য করতে না পারার মতো, আমার আত্মার উপরে আমি আত্মনির্ভরশীল ছিলাম না, প্রায় আত্মহারা হয়ে যাচ্ছিলাম, আমি এবার ভুলে যাচ্ছিলাম, আমি প্রায় ওকে হয়ে যাওয়ার উপক্রম। আমাকে যদি ওই সময় আল্লাহ না বাঁচাইতো তাহলে আমি বাঁচতে পারতাম না। আল্লাহ কিভাবে বাঁচাইলেন? এক নম্বরে তো ওইটাতে ওই মূর্তির মুখ বান্ধা দিয়া, 2 নম্বরে দেখে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম রুমের মধ্যে, ওই রুমের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসা। ইয়াকুব আলাইহিস সালাম কি ওই রুমে আছে? উনি তো সেই কিনান কোন দেশে, আর এটা হলো মিশর, হাজার মাইল পথ দূরে, ভিন্ন রাষ্ট্রের ভিতরে। এই রুমের ভিতরে তো কেউ নাই, 2 জন ছাড়া। এ জায়গায় ইয়াকুব আলাইহিস সালাম কিভাবে আসলো? তা আঙ্গুল কামড়ায় ধরে। মানুষ যখন কোনো ব্যাপারে সন্তানদের প্রতি কষ্ট পায় তখন দুঃখ প্রকাশের জন্য আঙ্গুল কামড়ায় ধরে বসে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ানো, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, যখন দেখছে আব্বাজি বসা, আরো তা আঙ্গুল কামড়াইয়া, বোঝা যায় যে আব্বার সামনে কাম করা যাবে না। সঙ্গে সঙ্গে বুঝে ফেলাইছে আমার আল্লাহ আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে, এই কাজটা আমার নাই, বাপের সামনে কাম করা যায় না। তাহলে কি করা যায়? আব্বার সামনে যদি আমি জুলাইখার সামনে করে ল্যাংটা অবস্থায় বসা থাকি, ল্যাংটা জুলাইখার
সামনে বসা থাকে, আব্বা আমার ওখানে, তাহলে আব্বা কি বলবে? আল্লাহর পর বিশ্বাস থাকে, ভরসা রাইখা দৌড় মারছে, দরজার কাছ পর্যন্ত আমি যাইতে পারি, আর ও পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে। আমি আল্লাহরে ভয় পাই, জুলাইখার সাথে কাম করা যাবে না। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোর বের হওয়ার পথ আমি খুলে দেব। যাওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও ইউসুফ, তুমি যা পারো তাই করো, বাকিটুকু আমি করব। দরজার কাছে যার সঙ্গে সঙ্গে দরজাটা তালা খুইলা, হট করে দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যখন দেখলেন এক দরজা খুলছে, তাহলে যাই আর এক দরজায়, পিছনে জুলাইখা লাগিয়ে আছে। এক একটা দরজার কাছে যায়, হটকট করে তালা খুলে যায়, দরজা খুলে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় পাইছে, আল্লাহ তার পথ খুলে দিয়েছে, বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? সপ্তম দরজা যখন খুলে গেছে, বাইরে গেছে, ভিতরে তো জুলাইখা ধাওয়াইতে তালে আছে, কিচ্ছা জানেন। ইতিমধ্যে বাদশা সামনে হাজির। যুবক ভালো করে মনে রাখে, আলাম বামাই সজ্জাদে রঙ্গে কুন গরত পীরে মগা গোয়ার কে সালেক বে খবর না বুয়াদ জরা হে রসমে মঞ্জিল আলায়া আই হসাকি আদ্রিকা সাওয়ানা বিলহা কেশ কা সানমুদ আউল বলে ইফতাদে মুশকিলহা। আমাদের খেয়াল করো শোনা, মহিলাদের ব্যাপারে যারা পড়ছো তারা তো আমারে খুব সহজে হাত হতে পারবা, যারা পড়ো নাই তারা ভালো করে জানিয়ে নিও। ফুসলাই অবস্থায় এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তো ওই কাজ করতে গেছে না জুলাইখা ডেকে গেছে? যখন পিছন দিয়ে ধাওয়া শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম পালাচ্ছে আজিজা বেসের সামনে, কি ব্যাপার, ঘরের মধ্যে দৌড়ে যেতে চাকা। এই সময় ইউসুফ আলাইহিস সালাম কিছু বলার আগেই মহিলা বলে ফেলছে, এই ছেলেটা কত বড় খারাপ, যারা ছেলের মতো লালন পালন করলাম, তুমি দেশের বাচ্চা, তোমার স্ত্রীর উপরে সে এরকম হামলা করছে, তোমার স্ত্রীর চরিত্র নষ্ট, কি বলা হয়, তার সতীত্ব নষ্ট, তার পবিত্রতা নষ্ট করার জন্য, তাকে ধর্ষণ করার জন্য এই ছেলে এরকম বিরক্ত করছে, মারছি ধাওয়া তাইতে পলাইছে। ইউসুফ আলাইহিস সালামের ঘরে সবাই বসে, যুবক মহিলারা তোমাদেরকে ফুসলাবে, বিভিন্ন প্রলোভন দেবে, একেবারে বহু অন্যায় করাবে, লাস্টে যখন ধরা পড়ে যাবে, ফুসলাইছে সে, ধরা পড়ে যাওয়ার পরে শেষ করে দেখবা কি করে ছেড়ে দেয়। তোর গাড়ি উঠেছে 100 ঠিক। আমার নবী বুঝা যাচ্ছে পিরাইজন স্যার আছে। ঠিক মানে আমি যেটা কইছি কথা ঠিক, তাই কিন্তু সবাই যে দোষী তা তো না। আল্লাহর রহমতে এই জায়গা কেউ দোষী না। এবার ঠিক করো, তাই মানে আছে দোষী। আপনারা সবাই ভালো বলেন ঠিক? মুমিনের ধারণা হতে হবে ভালো। আমি ভালো ধারণা করি সকলে ভালো, নইলে জায়গা আসবেন অন্ধ জগতের ওটাল বিশ্বাসী পাগল যুবক বসে। আল্লাহ ভয় পাইছে কাকে? বেরোনোর ব্যবস্থা আল্লাহ করে দেশে কি দেয় নাই? বেরোনোর ব্যবস্থা করে দেশে কি দেয় নাই? যে জায়গায় যাবেন আল্লাহকে ভয় পাবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে আল্লাহ তোমারে ভয় পায়, ভয় পাইলে কি দিবা? এক নম্বরে সকল প্রকার বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। বহু তোকে আছে বলতে পারবো না, কষ্ট হয়। আরেকটা বলবো, সেটা 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকহু মিন হাইসু, যুবক ফাইনটা আসলটাই শিখেছি, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। জুলাইখার কিসসা আর একটু আছে, ভালো একটু আছে, কব নাকি? ভাঙ্গি সুরে গুড়ু গুড়ু করে এদিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে না, জুলাইখাকে দোষী দেওয়া সম্ভব না। বললাম না আগে, নিজের ফুফু, সে জায়গা তো অন্যায়ের সুযোগ নাই, কিন্তু মুহাব্বতের সে ফুফু ভাতিজার চোর বানাইয়া পর্যন্ত রাখার চেষ্টা করতেছে। লাস্টে কিসসা জানেন, মহিলাদেরকে লেবু কাটতে দিছে। মিশরের মহিলারা জুলাইখা এত বড় রাজার বউ হয়ে চরিত্রহীন, এরকম নষ্ট করা ঠিক হয়নি, এইভাবে বিভিন্ন প্রকার নিন্দা যখন হয়েছে, নিন্দা করিস আয় মাল দেখায় ছাড়ি দে, নিন্দা করা তো থাম। তারপরে সব মহিলাদেরকে দাওয়াত, 100 মহিলাকে দাওয়াত দিছে।
মহিলাদেরকে দাওয়াত দিয়ে একটা রুমের ভিতরে দিয়েছে, সবার সামনে খাবার রেডি করে রাখছে, আর সবার সামনে ফল দিয়েছে, কেউ বলে মালটা, কেউ বলে লেবু, সলম, বিভিন্ন প্রকার যে ফল কেটে খেতে হয়। ধারালো একটা ছুরি দিয়ে দিয়েছে যে এই ফলটা আমি যখন বলবো তখন তোমরা কাটবা, তার আগে কেউ কাটবা না। রাজার স্ত্রী কমান্ড তো মানাই লাগবে, সবাই ছুরি আর ফল নিয়ে রেডি। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ তুমি একটু আসো, ভিতরে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতর দিয়ে যখন ঢুকছে, ভিতরে মুখ বেরানোর সাথে সাথে ওই সময় পোস্ট দেওয়ার হুকুম। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক পড়ছে, আর লেবুতে পোস্ট দিয়েছে। পোস্ট দিতে যাইয়া চেহারার দিক নজর করতে করতে যে পোস্ট লেবু তিনা লেগে আঙ্গুলি লেগে আঙ্গুল কেটে গেছে। আর একসাথে সব কয়েকজন, দুই একজন বাদ দিলে তো জাতি না, সব কটার আঙ্গুল কাটছে। তখন তারা কইছে না, এটা আসলে এই চেহারা দেখিয়া কোন মহিলা তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারবে না, কোন অবস্থায় পারবে না। এটা জুলাইখা এই জায়গা দুর্বল, মাজুর। জুলাইখা জীবন ভরে ইউসুফের প্রেমে পড়ে কাঁদছে, কিন্তু সুযোগ তো আর পাই নাই। পরে তো রাজা বাচ্চা হয়ে চলে গেল। জুলাইখার স্বামীও রাজার থেকে বাদ হয়ে গেল, সে জায়গায় রাজা হলেন, প্রেসিডেন্ট হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। লাস্টে যাইয়া আজিজ মিসর মারা গেছে। জুলাইখা তখন রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে, রাজপ্রাসাদের জায়গা নেই, তার সম্পদ সবকিছু নিয়ে চলে গেছে। যাইয়া এই সম্পদ এখন প্রেসিডেন্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। তারপরে ইউসুফের পার সাধনা জীবন করে চালায় গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, সবগুলো শেষ করছে ইউসুফ আলাইহিস সালামকে পাইতে। একজনকে একটু বলে, ভাই তুমি কি একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করাতে পারো? কয় যে পারি, আমার এতটা দিতে হবে। আমি যে এটা এটা আনে, টাকা দিছে, সোনা দিছে, রূপা দিছে, সবকিছু খরচ করছে ইউসুফ আলাইহিস সালামের একটা বার দেখা করার জন্য। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু জীবনে সুযোগ পাইনি। ইউসুফ আলাইহিস সালামের পিছনে সব খরচ করে লাস্টে টাকা পয়সা কিচ্ছু নেই, একটা ঝুপড়ি ঘর বানাইছে রাস্তার পাশে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে একেবারে মানে হাসিয়ারও বাইট দেওয়ার এক লাইনের ভিতরে এই কথাগুলো খুব সুন্দর লাগছে অল্পের ভিতরে। এই ঝুপড়ি বানাইছে, ওই জায়গা থাকে। আর কেন এরা রাস্তার পাশে কেন বলে, কোন সম্পদ নেই, দালান করে সব শেষ, শুধু ইউসুফকে পাওয়ার আশায় সব শেষ করে ফেলাইছে। লাস্টে যে ঝুপড়ির মধ্যে একটা কুড়ি ঘরের মধ্যে থাকে, তা বানাইছে রাস্তার পাশে, অন্য জায়গা বানায়নি। কেন? ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তায় দিয়ে যায়, বিশ্ব রোডে উনি সংসদে যায়। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, যে ঘোড়ার পর উনি বসতেন, এটা বৈচিত্র্যময় ঘোড়া, দুনিয়ায় আর কারোর জন্য এমন ঘোড়া আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘোড়াটাকে স্বাভাবিকভাবে ছেড়ে এমনি ছেড়ে দিলে তার ভিতরে শব্দ থাকতো না, এমনি দৌড়ানোর সময় শব্দ থাকতো না। যখন ইউসুফ আলাইহিস সালাম বাসা থেকে ঘোড়ার পিঠে চড়তেন, তখন তার নাক দিয়ে এক প্রকার সাইরেন শব্দ বের হইতো, যেটা 3 মাইল দূরে থেকে শোনা যেত, আর রাস্তা ক্লিন হয়ে যেত, পরিষ্কার হতো। এর আগে ঘোড়া এরকম ছিল না। আর এর আগের কোন রাজা বাচ্চাকে জন্য গাড়িতে শব্দ হতো না। ইউসুফ আলাইহিস সালামের পরের থেকে ওই সুন্নতের পর আমল করে। আর আমাকে রাজা বাচ্চাকে গাড়ির নাক দিয়ে তার এমনি বেরোই না, কাজেই ওই সুন্নতের পর আমল করতে আমাকে নেতারা রাস্তার সামনে সাইরেন গাড়ি একটা দিয়ে দেয়, কু 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 করতে করতে সাকাল রাস্তা। এই কুক শিখাইছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া, 3 মাইল দূরে থেকে শব্দ শোনা যাইত। তো ইউসুফ আলাইহিস সালামের এই শব্দ শুনে মানুষে এক নজর দেখতে, প্রত্যেক দিন অফিসে যাওয়া আসার পথে এক নজর দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় থাকতো। কেন দেখবেন না? প্রথম কথা মনে আছে, সারা পৃথিবীর মানব জাতির রূপের অর্ধেক। এই মানুষটাকে কেন দেখবে না? দেখতে জন্য এক নজর সব মানুষ ভিড় করতো। জুলাইখা বসছে, তাহলে রাস্তার পাশে যদি বাড়ি বানাই, তাহলে ওহিন্দে যাতায়াতের হতে একদিন একটু দেখতে পারবো, একটা দিন দেখতে পারলেই যথেষ্ট। এই মোহব্বতে এসে বাড়ি বানিয়েছে। কিন্তু উনি ঘরের মধ্যে থাকে, যখনই সাইরেনের শব্দ শুরু হয়, লোকজন ভিড় করে, উনি আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম সেরে চলে যায়। মোটে একটা দিনও দেখা হয় না। আর আজকে লাস্টের শেষ ফিনিশিং, আজকে ওনার ঘরের মধ্যে মূর্তি। এই মূর্তির কাছে প্রার্থনা করছে, দেখ ভগবান, তোর টাকা দিবানি, পয়সা দিবানি, অসমা তাল খাওয়াবানি, ভোগ দিবানি, সবকিছু তুই একটু মেহরবানি করে আমার আজকে তুই ইউসুফের সাথে দেখা করার সুযোগ করে দে ভগবান। ভগবানটা কয়ে টয়ে গেছে, রাস্তায় যাতে যাতে ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে। পরের দিন আইসা এতদিন পুজো আনলাম, সে একটু ইউসুফের সাথে দেখা দিতে পারলো না, ওরে কলাম যে তোর ভোগ খাওয়াবানি, মিষ্টি খাওয়াবানি, অসমা তাল খাওয়াবানি, কোনো তো শুনল না। যা ওরা বাদ দিয়ে দেখি ইউসুফ যারে আল্লাহ, যাকে আল্লাহ বলে ডাকে, সেই তার কাছে একটু কয়ে দেই, সে কথাটা শোনে নাকি। আজকে সিজদায় পড়ে রব্বুল আলামিন, তুমি জানো আমি ইউসুফকে কেন ভালোবাসি? জীবনটা শেষ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, চামড়া ঝুলিয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, সব জায়গা ঝুলিয়ে গেছে, মানে বুড়ি তো বুড়ি। রব্বুল আলামিন জীবনের শেষ পর্যন্ত ইউসুফকে ভালোবাসি, ইউসুফ তোমার নবী, আল্লাহ দেবদেবীর পূজা করলাম, তাদেরকে এত
কিছু খাওয়াইতে চাইলাম, ইউসুফরে আমার সাথে ইউসুফের সাথে দেখা করানোর সুযোগ করে দিতে পারলো না। তোমাকে পূজা করে ইউসুফ, তুমি ইউসুফের রব, আজ থেকে তোমাকে রব মানি, তুমি আমাকে একটু ইউসুফের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। যদি আজকে আমি ইউসুফরে দেখতে পারি, জীবনে কোনোদিন তোমার সাইরা মূর্তির কাছে যাইব না। সিজদায় পড়ে দোয়া করে উঠছে, যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেয়ে গেছে। সাক্ষাতের পরে লম্বা কিসসা, ফাঁকে আইসে রাস্তাতে নামিয়ে আইসে ওই মূর্তির ঠ্যাং ধরিয়ে জোড়া বাড়ি ফলের সাথে, শয়তান ভগবান কলাম। আচ্ছা 80 বছর ধরে বুঝো আল্লাহ, কোনদিন শেষ মাস এসে বুড়ো কালে কলাম যে ইসুফের সাথে দেওয়া হারাই দে, তাই বললি না তুই ভগবান কলাম। আর আমি তারা কোনোদিন ডাকি না, আজকে একবার কইছি সেই ইসুফের সাথে আমার দেওয়া হারাই দিয়েছে। তুই ভগবানের কিচ্ছু না, চাইও না। মারিয়ে টেরিয়ে তুই ইউসুফ আলাইহিস সালামের সামনে, আসসালামু আলাইকুম, সাক্ষাৎ, একটু নামতে হবে হযরত। নামছে বলে ইমানদার দিনদার বাচ্চা, আমাকে রাজা বাচ্চারা তো কলিয়ে নামি পড়ে গাড়িতে, গোষ্ঠী শুদ্ধ রাস্তার নামায় থুই 2 ঘন্টা উনি যাবে, তারপরে আপনার ইউসুফ আলাইহিস সালামকে বলছে হযরত একটু গাড়ি উটের থেকে ঘোড়ার থেকে নামতে হবে। তো নামছে, আপনি কি আমাকে চেনেন? সিনার মতো চেহারাও নাই, কি সুইটের পাস নেই, এমন বুড়ো বুড়ো ইয়ে, আর কানতে কানতে মহব্বতে মানুষ শোকে কিন্তু চেহারা থাকে না, টেনশনে এমন হয়ে গেছে, সিনারি কায়দা নাই। তো বলতেছে আপনি কি ইউসুফ? আমিও তো দেখতেছি না আপনাকে, চোখ এই চামড়া ঝুলিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনারা দেখতেছি না, আপনি কি ইউসুফ নবী? বলে হ্যাঁ আমি ইউসুফ নবী। যদি আপনি সত্যি সেই ইউসুফ হন, তাহলে আমার 3টে দাবি, আমি আপনার দেশের প্রজা, আমি কি বলবো আপনার কাছে? বলে বলেন। বলেন কি দাবি? 1 নম্বর, আমি জানি ওই ইউসুফ তার আল্লাহর কাছে যা বলে সে তাই শোনে, সেই নবী ইউসুফ। তা আপনি যদি সত্যি সেই ইউসুফ নবী হয়ে থাকেন, আমি আপনার প্রতি ঈমান আনবো, নবী বলে স্বীকার করবো, আপনার আল্লাহকে আল্লাহ বলবো। আমার 3টে কথার প্রথম কথাটা কি একটু রাখবেন? বলে হ্যাঁ বলেন। যে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমার চোখ খুলে যাবে, আমি চোখে দেখা শুরু করবো, আমার চোখ ভালো হয়ে যাবে। একটু ওই দোয়াটা কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম, এটা তো কোনো পয়সা করির ব্যাপার না, এটা বলবো অসুবিধা কি? তাহলে বলি এখনই দোয়া করে দেই, আল্লাহ তুমি এই মহিলার চোখ খুলে দাও। সঙ্গে সঙ্গে জুলাইখার চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন ছিল তার চেয়ে সুন্দর হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে পরাণ ভরে দেখতেছে, চেহারার ভিতরে কোনো কমতি নেই। বলেন 2 নম্বরটা কি? 2য় নম্বর হলো, আপনি যেহেতু সঙ্গে সঙ্গে চোখ অপারেশন করে দিলেন, এটা পারেন, 2 নম্বর দোয়া আপনার কবুল হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আমাকে আল্লাহ তাআলা যেন 16 বছরের যুবতী বানায় দেয়। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তিছেন এই ডেকে, যখন কইছে হ্যাঁ আমার জন্য এই দোয়া করতে হবে, ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই বুড়ি মহিলাটা আইসা 16 বছরের যুবতী হওয়ার দরখাস্ত করছে, তোমার নবী ইউসুফের কাছে এসে প্রস্তাব, মালিক তোমার কাছে দরখাস্ত, এই মহিলারে 16 বছরের যুবতী বানায় দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী, যখনই যুবতী হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনে ফেলাইছে, চোখ বড় হয়ে গেছে, আল্লাহ এ কি ডাক, কারে বুড়িতে যুবতী বানাইলা? এদি সেই জুলাইখা, যেই জুলাইখা 100 জন মহিলার হাত কাটছে, যেই জুলাইখা আমারে অ্যারেস্ট করেছিল, যেই জুলাইখা আমারে জেল কাটাইছে, ওরে এদি সেই জুলাইখা। আল্লাহ এখন কি করবো? এখন না কোরআন কাঁপতেছে, কোন এবার 3 নম্বরটা কয়ে তাড়াতাড়ি আমার রাস্তা ছাড়েন। ভাই 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মিশর হচ্ছে, কি করবো, কদি কোন বেকারটাই বললাম, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে রয়েছে, কোন নবীর সাধ্য নাই নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করার, সব নবীর বিয়ে দেশে কে? ইউসুফ আলাইহিস সালামের বিয়ে আল্লাহই দেবে। জুলাইখা কয়, তোমার জন্য কানতে কানতে আমার চক্ষু শেষ হয়ে গেছে, তোমার জন্য কানতে কানতে সব আমার শেষ করে দিয়ে রাস্তার পাশে আইসা রাজপ্রাসাদ থেকে নেমে একজন নবীরে পাবো আসে, আমি এই সাবলা বলে আমার জীবনের সব শেষ করে দিয়েছি, তোমার দোয়ায় চোখ ভালো হলো, তোমার দোয়ায় যুবতী হইলাম। আরে বুড়ি অবস্থায় তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলি, তুমি একজন টলমলে যুবক, আমার মতো বুড়ি তোমার স্ত্রী হিসেবে বানায় না, আমার মালিক তোমার মালিক আল্লাহ আমারে তোমার স্ত্রীর যোগ্য বানাই দিয়েছে, ওই ইউসুফ আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইছে দাঁড়িয়ে, আর সে আজিমের মালিক জিব্রাইলকে পাঠাইছে, আরে যাও ইউসুফরে বলো জুলাইখারে বিয়ে করার অনুমতি দেয়া হলো।
ওই ঘরের ভিতরে আল্লাহরে ভয় পাইয়া জুলাইখার হাত থেকে বাঁচছে, আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা, সেই জুলাইখার রিজিক, রিজিক মানে খালি ভাত কাপড়ের নাম রিজিক না, মনের যা চাহিদা প্রয়োজন সবকিছুর নাম রিজিক। সেই জুলাইখাকে আল্লাহ তাআলা ইউসুফের বউ বানাই দিয়েছে, স্ত্রীও বানাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, বাধ্যক্রমে সেই সমস্ত স্ত্রীদের পেট থেকে কোন সন্তানই হয় নাই। এই বুড়ি জুলাইখারে যুবতী বানাইয়া যে স্ত্রী বানাই দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সন্তান মাত্র এই জুলাইখার পেট থেকে 3টে সন্তান হয়েছে। সেই সন্তানদের মধ্যে একটা সন্তানের নাম মানসা। কি নাম? ইনিও পরবর্তীতে নবী। মানসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম রহিমা। কি নাম? এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। যেই রহিমা আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকার বাসা কোলে করে নিয়ে ঘুরছে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। জুলাইখা এই মিশরের স্বামী মারা যাওয়ার পরে বহুত সুদর্শন যুবক দেখছে, কাহার পিছে লাগে নাই, লাগছে তো ইউসুফের পিছনেই লাগছে। অবশেষে যে ভরসা করছে মালিকের কাছে, মূর্তি পূজা চাইরা দিয়া প্রার্থনা করছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তার চাহিদা পূরণ করছে কি করে নাই? ও যুবক, আল্লাহ কয় ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই অন্ধ জগতের অটল অটল বিশ্বাসী পাগলরা, ভয় পা আমারে, আমারে ভয় পা, আমাকে ভয় পা। আল্লাহ ভয় পাইলাম কি দিবা? কয় তোর বিপদ থেকে বের করব আর তোর রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনদের গোলা খেয়াল করে না। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? একটু খেয়াল করেন, মনে রাখবেন। আর এক জায়গাতে বলবেন আমি ওসিয়াত করে দিলাম, আল্লাহর রহমতে শুনিয়া বলি নাই, টুয়া বলি নাই, বানায় বলি নাই, যা আমি তাফসীরে দেখছি তাই আপনাদের নকল করি বলবেন, বিলকুল মিথ্যা হবে না ইনশাআল্লাহ। নিয়ে যেতে পারবেন না কথাগুলো? মসলা মনে থাকে না, কিসসা তো সুন্দর মনে থাকে, তবে যেভাবে বলছে এইভাবে বলবেন। বাড়ায় ছাড়াই যেন লম্বা 5 বানাই দিবেন, যেটুক কইছে একটুক কইয়েন। বলবো আরো? সারা দুনিয়ার এই আপনাদের এদিকে খেপলা জাল বানায়, খেপলা জাল, জাকি জাল। জাকি জাল শুরু হয় কিন্তু ওই গোড়াতে, তো গোড়া যাটুক মাথায় যে কি সাটুক, মানে উপরে দড়ির মাথায় যে জায়গা, নিচে কি অটুক, অটুক বলে কি সলাবে নাকি, মাছ বাঁধবে নাকি? আস্তে 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 বাড়তি থাকে না, এর নাম নেট। এর নাম কি? নেট। আর সেখান থেকে নেটওয়ার্ক, এই আছে না নেটওয়ার্ক, সারা দুনিয়া ছড়ানো। গোড়া কিন্তু কম্পিউটারের সাথে এক জায়গায় জড়ানো, ঠিক না? সারা দুনিয়ার আলেম উলামা মুফতি মুহাদ্দিস বর্তমানে যারা আছে, আরো 100 বছর আগে থেকে, 1000 বছর আগে থেকে যারা আসতেছে, এর এই নেটের একটা গোড়া আছে, একটা ধাওয়ার দড়ি আছে, উড়োর দড়ি আছে। ওই উড়োর দড়ি থেকে শুরু হয়েছে নেট প্রসার হওয়া। সর্বপ্রথম যেখান থেকে শুরু হয়েছে এই আলেমদের গোড়া, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সারা দুনিয়ার মুহাদ্দিসদের মুহাদ্দিস, শাইখুল হাদিসদের শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার আব্বার নাম মুবারক করিম। এ যুবক, মনে রাখ, ইত্তাকুল্লাহ। রিজিকের জন্য হাসিনার কাছে হাত পাইতো না, বেড়াকে নামকারী তাকবীর ডিভিশনের বাড়ির কাছে যাইও না, নেতার লেজে ঘুরো না, চুরি ডাকাতি কইরো না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব। একেবারে প্রত্যক্ষ একটা ওয়াকিয়া থেকে তুমি শিক্ষা নিতে পারো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, পৃথিবীতে ওনার পরে আর কোন মুহাদ্দিস অত বড় আসে নাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। মোনাজাত করে দেই, আপ ডাউন ভাব করতেছে। পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, টুয়োটা চলে গেলে মনে হবে আমার আওয়াজ ভালো লাগতেছে। পেশাব আসলেই কেউ বসে থাকবে না, পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের ক্ষতি হয়, তারপরে কিডনির ক্ষতি হয়। উঠবেন, অবশ্যই উঠবেন, কেউ বসে থাকবে না পেশাবে। দেখছেন এই যে কত মানুষ এই বিপদে ছিল, যে ছুটি পেয়েছে। আবার আইসেন কিন্তু আর চলে যান আমার ভাকা চাকা বসে থাকি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড়। তাহলে এক সব যাইয়ে নিক, জান জান কিরা কিরা যাবে হইছে। আর আছে কি আতো সেটা দেবেন না আমার। দেখ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানে কি জানেন? আরবিতে ছেলের নাম আগে বলে, পরে ইবন কই বাপের নাম বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক মানে মুবারকের ছেলে আব্দুল্লাহ। তো
তাহলে আব্দুল্লাহ মূল মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি, শুধু এই আব্দুল্লাহ কইতে একটু ভয় ভয় লাগতেছে, অবশ্যই বিশাল ভয় লাগতেছে, বহুত বড়, আমার হাজার উস্তাদের উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম মুবারক করিম, একের নিছক একজন গোলাম, একটা গোলাম। বুঝুন তো, এই জামানা গোলাম কলি বুঝবেন না। গোলাম মানে আপনার বাড়ির গরুর মতো, গরুটারে হাতের থেকে কিনে নিয়ে আসবেন, আসার পরে গরুটা গাইতে বাছুরতে কিনে নিয়ে আসছেন, বাছুরটা এখনো দুধ ছাড়াই নাই, এই গাইটারে বেশি বেলাইতে বাছুর রাখেন, বাছুরের হাজারো কান্নাকাটি আপনি শোনেন না, গায়েরও কান্নাকাটি শোনেন না, বাছুরটা দুধ ছাড়াই নেই, মারে জবাই দিয়ে খেয়ে বেলান, বাছুরির বলার কিছু নাই, মারে রাইখে দিয়ে বাছুরটারে বেঁচে বেলাইছেন, বাছুরি চলে যাওয়াই লাগে কান্নাকাটি করতে করতে, ওর ব্যক্তিগত কোনো ক্ষমতা আর পাওয়ার নাই। এরকম ছিল মানুষ, মানুষের ভিতরে গোলাম হিসেবে থাকতো, বংশ ধরে পূর্বপুরুষ সব গোলাম এই মুবারক করিমের। তো মুবারক করিমের মালিক ওই আরবের বহুত বড় একজন ধনী মানুষ, বিশাল বড় বড় লোক, মালিকের অনেক বাগান, অনেক ইন্ডাস্ট্রি, অনেক বাণিজ্য কেন্দ্র, ভিন্ন ভিন্ন কর্মচারীরা কাজ করে। একটা বাগান হলো আনার বাগান, ডালিমের বাগান। তো খেজুরের বাগানের মালি আলাদা, তারপরে নাশপাতির বাগানের মালি আলাদা, অন্যান্য বাগানের মালি আলাদা। এই একটা বাগান আছে বহুত বড় ডালিমের বাগান, এই বাগানের মালিক বানিয়ে দিয়েছে মুবারক করিমকে। দীর্ঘদিন মুবারক করিমের আচার আচরণ, আমল আখলাক, চাল চলনের পর বিশ্বাস রেখা মালিক কোনোদিনও মুবারক করিমের বাগানে যায় না। ও এনতে বেশি কিনে যা টাকা পয়সা দেয় তাতেই উনি বিশ্বাস করে সেটাকে গ্রহণ করে। তো একবার মালিকের ভিতরে শখ জাগলো যে আমার পুরো সম্পত্তি যেখানে যা আছে একটু ঘুরে দেখবো। ঘুরে দেখতে 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 এবার সবকিছু দেখে বাগান গুলো দেখা শুরু করছে। খেজুর বাগানে যে মালিরে বলছে আমার একটু ভালো খেজুর খাও, সর্বশ্রেষ্ঠ খেজুর খাওয়াইছে। পেয়ারার বাগানে যে বলে আমার ভালো পেয়ারা খাও, 1 নম্বর পেয়ারা খাওয়াইছে। নাশপাতির বাগানে যে বলছে আমার নাশপাতি খাও, 1 নম্বর নাশপাতি খাওয়াইছে। অবশেষে মুবারক করিমের বাগানে যাই বলছে, মুবারক তোমার বাগানে তো আমি কোনোদিন আসি না, অন্যান্য গুলো তো মোটামুটি ঘুরি, তোমার বাগানের জীবনের প্রথম আসলাম, তুমি একটা আনার খাও। তো মালিকের যদি আনার খাইতে চায়, মালিকের সবচাইতে ভালো আনারটা খাওয়াবে, দেখে শুনে সবচেয়ে বড় লাল টকটকে যে আনারটা, ওইটা তুলিয়া নিয়ে খুইলিয়া দানাগুলো প্লেটে করে মালিক রেখেছে। মালিক 2-4টে দানা মুখে দিয়েই তার টকের যন্ত্রণায় চোখ থেকে পানি বের হয়ে চলে আসছে, চোখের থেকে পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। মালিক এবার বড় দুঃখে গোলামকে মালিকে বলতেছে, মোবারক তোমার বাগানে কোনোদিন আসি না, একটা বার আসলাম, তুমি আমাকে অশ্রদ্ধা করলা। যার বাগানে গেছি সে তার বাগানে সবচেয়ে শ্রেষ্ঠ ফল আমারে খাওয়াইছে, তোমার বাগানে আমি মালিক আসছি, তুমি আমারে কেন টক ফল খাওয়াইলে, একটা মিষ্টি ফল আমারে খাওয়াইলে না কেন? মুবারক করিম কেঁদে দিয়ে বলে, মালিক আপনার বাগানের কোন আনারটা, কোন ফলটা মিঠা আর কোন গাছের ফলটা টক আমি তো তা জানি না। 20 বছর আমি আপনার বাগান পরিচর্যা করি, কিন্তু জানি না যে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিঠা। আমি মনে করছি যেটা দেখতে ভালো ওইটা খাইতে মনে হয় ভালো, তাই আমি আপনার জন্য খুলে নিয়ে আসি, ওইটা যে টক না মিঠা এটা তো আমি জানি না। মালিক কয়, কেন তুমি 20 বছরের মধ্যে কি কোনো গাছের ফল খাও নাই? কয় না, আল্লাহর কসম আমি খাই নাই। কেন খাই নাই? তোমারে কি আমি নিষেধ করছি? কয় নিষেধ আপনি করেন নাই, হুকুমত আপনি আমারে দেন নাই, আপনি আমারে দিয়েছেন বাগান পাহারা দেওয়ার জন্য। আর এই পাহারার মানে হলো অন্য কেউ যেন বাগানে ফল না খায়, খেয়ানত না করে। এই পাহারার মানে হলো আমিও যেন খেয়ানত না করি। 20 বছরের ভিতরে আমি আপনার বাগানের থেকে কোন ফল আপনি আমারে খাইতে বলেন নাই, খাই নাই। কায়া মুবারক আমি কি এ জায়গা থাকি? তুমি তো দেখো, তুমি তো থাকো একা একা, আমি তো তোমারে দেখি না, খাইলে তোমারে কে ঠেকায়? মুবারক করিম বলেন, মালিক যেই মালিকের মালিক, যেই মালিক আপনি তো বাগানের মালিক, আপনার মালিকও যে আল্লাহ, আমার মালিকও সেই আল্লাহ, আপনি শুধু বাগানের মালিক। আরে আপনি যদিও না দেখেন, আমার মালিক আপনার মালিক বাগানের মালিক আল্লাহ দেখে। আমার খাইতে মনে চায় না তা না, বড় লোকের পোলা পানিকান থেকে আনার কেনে, সামনের পর দাঁড়ায় দাঁড়ায় খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমি ও গুলাম, আমার বাপ ও গুলাম, আমার 14 পুরুষ গোলাম, জীবনে আমাদের বংশে এগুলো নসিব হয় নাই। আমার খাইতে মনে চায় না তা না, বহুবার আমি রাতের অন্ধকারের ডালিমের গায়ে হাত দেই, যখনই হাত দেই তখন দেখি যে আমার আল্লাহ আমার হাতের দিক তাকায় আছে, আর খাইতে পারি না। ও মুবারক গাছের নিচে যেটা পড়ে থাকে তার তো দাবি আমার থাকে না, ওটা খালি তো খাইতে পারিস। তাও তো বলেন নাই যে পড়ে যাওয়াটা খাবা, কিভাবে খাবো?
মুবারক করিমের বক্তব্য শুনে মালিক কান্দিয়ে দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গ আল্লাহ ওয়ালারে আমি গোলাম বানায় রাখছি, কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আজকে থেকে তোরে আজাদ করে দিলাম, আর তোর গোলামের জিনজির গলায় পড়ে থাকা লাগবে না। যাও মুবারক, তোমার স্বাধীন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, মাত্র 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে, স্থায়ীভাবে আজাদ হইয়া গেছে। আল্লাহ পাক তারে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, একমাত্র কিসের কারণে? আল্লাহর ভয়। জোরে বলেন তাকওয়া। সংক্ষেপে বলেন কি তাকওয়া? জোরে বলেন কি তাকওয়া? তাকওয়া আল্লাহর ভয় 20 বছর করছে, জিহ্বা কন্ট্রোল, আল্লাহ তাআলা তাকে আজাদ করে দিয়েছে। এখন মালিক বাড়ি যাইয়া স্ত্রীর কাছে কাঁদতেছে, কয় যে একটা কাজ করিয়ে আইছি, একদিক দিয়ে খুশি আর একদিক দিয়ে তো কষ্টও লাগতেছে। কয় কি হয়েছে? কদিক? কয় যে আমার সে মুবারক করিম আজাদ করে দিছি। বউ কান্দে দিতেছে, তাই শেষ। তোমার সব জায়গা চোর আর চোর, এক মুবারক করিমের বরকতে তোমার সম্পদ বাড়তেছিল, তা দিলে আজাদ করে তোমার সম্পদে ধস লাগবে। তুমি যে কোনো কৌশলে মুবারককে আটকানোর চেষ্টা করো, হাতে ধরে পায়ে ধরিয়ে ওরে রেখে দেওয়ার চেষ্টা করো। কয় হ্যাঁ তার রাখবো কে, তাতে আজাদ করে দিছি। তারপরে যাও দেখো মুবারকরে ডাকছে, মুবারক আজাদ করে দিছি, তুই চলে যাবি বাবা, তোরে ঠেকাইতে পারবো না। তবে বাবা তুই যদি মেহেরবানি করে আমার এই বাগানে থাকিস, আমার অধীনে থাকিস, তোরে আমি বিশাল একটা পদ দিয়ে দিলাম, বিশাল একটা পদ। আমি আমার টোটাল সম্পদের মূল মালিক, তুই আমার পরে সেকেন্ড মালিক। গোটা সম্পদের চিফ কমান্ডার তুই, আমার পরেই তুই। তুই কিভাবে আমার বাগানে থাকবি, তোরে মোটা বেতন দেবো, আজাদ, তুই স্বাধীন, কোনো সমস্যা নেই। মালিক আপনার করুণায় স্বাধীন হয়েছি, আপনি যা বলবেন তাও আমি এখন মানতে রাজি। বাস, মুবারক করিম বিশাল সম্পদ, বিশাল বেতন দিয়ে মালিকের এই মানে চিফ ম্যানেজার বানায় দিছে। সম্মান বাড়ছে না কমছে? কিসের কারণে? তাকওয়া। বলেন কিসের কারণে? 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে, এখন মালিক মুবারক করিম খালি খাবে আর খাবে। ও মুবারক, তুই খেয়াল রাখিস বাপ, কিছুদিনের ভিতরে মালিকের মাইয়ে বিয়ে দেবে। এখন মেয়েটা বিয়ে দেবে কার সাথে? পরামর্শ কি দিয়ে কি করা যায়। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একটা মাত্র মেয়ে, বিশাল সম্পদ, দেখে শুনে বিয়ে দিতে হবে। ছেলেটা কেমন হলে ভালো হয়? বুদ্ধিজীবী উপদেষ্টাদের কাছে পরামর্শ দাও। স্ত্রী কয় যে আর বুদ্ধিজীবীর দরকার নাই, আমাদের উপদেষ্টা মুবারক করিম, আমাদের উপদেষ্টা। আর একজনের কাছে জিজ্ঞেস করবা, উল্টো পাল্টা বুদ্ধি দেবে। যদি হিংসুটি হয় তাহলে আড়াইনি বাড়াইনি একটার সাথে ধরাই দেবে, পাম্পটি দিয়ে সে জীবনটা শেষ হয়ে যাবে। আর ছোট ভাইয়ের বিয়ে দিবা, বড় জামাইয়ের সাথে পরামর্শ করবা, ও তো অনুমতি দেবে না। ও কবে যে এর কি বয়স হয়েছে, মাত্র 22 বছর বয়স, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? ও আমার সাথে সিঙ্গাপুর যাবে, আমার সাথে মালয়েশিয়া যাবে, কক্সবাজার কুয়াকাটা ইত্যাদি সবর, তারপরে জামাই তিমাই বিয়ে দিতে দেয় না শালিকে। আমানতদার দেখে কার কাছে পরামর্শ কয়? মুবারক করিমের কাছে। মুবারককে ডাকছে, মুবারক মেয়ে বিয়ে দেবে, একটা ছেলে কেমন ছেলে হলে ভালো হয় তুই কত আমরা খুঁজি। তো মুবারক কাজে আমি আর কি পরামর্শ দেবো? আমি হাদিসে পড়ছি, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ছেলেদের মধ্যে 4টে গুণ দেখে, অথবা মেয়েদেরকে বিয়ে করে ছেলেরা মেয়েদের মধ্যে 4টে গুণ দেখে। 1 নম্বর হলে হাসাবিহা, মেয়ের রূপ দেখে, বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করলে সন্তানও ভালো হয়। 2 নম্বর হলে জামালিহা, রূপ দেখে। 3 নম্বর হলে মালিহা, মালদার পার্টি দেখে। 4 নম্বর হলে দীনিহা, মেয়ের মধ্যে দিন আছে কিনা তাই দেখে। সেম উল্টো, ছেলে কি ভালো বংশের কিনা, ছেলের পয়সা ভালো কিনা, ছেলের টাকা পয়সা আছে, চেহারা ভালো কিনা, ছেলে কি বলা হয় ছেলেটার দিনদার কিনা, এরকম দিক দেখে বিয়ে করে মানুষ, ছেলে মেয়ে বিয়ে দিয়া দিয়ে করে। তবে আল্লাহ নবী বলছেন বাকি 3টে থাকলে ভালো, চেহারা ভালো থাকলে ভালো, বংশ ভালো হলেই ভালো, সম্পদ ভালো থাকলে ভালো, না থাকলে দোষ নাই। তবে ফাসবার বিজাতিদ দ্বীন, দিনদার কিনা এইটাকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। গরিব হোক, চেহারা কম হোক, বংশ খারাপ হোক, তবে তাহাজ্জুদ পড়নেওয়ালি মেয়ে, দিনদার ছেলে, আল্লাহ ওয়ালা ছেলে, এই দিনদারিকে প্রাধান্য দিতে বলছে। হুজুর এটা আপনার ব্যাপার, মালিক আপনি যেটা ভালো মনে করেন। আর মালিক কয় যে মুবারক তুই জন এই কথা বলি, আর আল্লাহ নবীও কইছে দিনদারকে প্রাধান্য দিতে, তাহলে ঠিক আছে, তোর পছন্দ মতো একটা ছেলে 1 বছরের মধ্যে খুঁজে নিয়ে আয়। 1 বছরের ভিতরে একটা পছন্দ মতো ছেলে খুঁজে আমি মেয়ে বিয়ে দেবো। আর মুবারক করিম যেই লাঠি নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যে ফিতে নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যেই মুবারক করিম 20 বছরের মধ্যে পড়া ডালিমটা খাই নাই, সেই মুবারকের ফিতে মাপে সৈয়তি ছেলে পাওয়া বহুত বড় কঠিন। মুবারক বছরখানি ঘুরিয়ে আইছে, মালিকরে ফিতে ফেরত দিয়েছে, মালিক এই ফিতে মাপে আসে না কেউ। আমি হবে মানে আমার আমারে চাকরি দিয়েছেন, আমি এই চাকরি রেখে। স্বামী স্ত্রী দুইজন 1 বছর পরে খবর পাইয়া পরামর্শ করে কয়, আর আমাকে ছেলে খোঁজার দরকার নাই,
ওই ফিতে মাপে ছেলেও পাওয়া যাবে না, মুবারককে দড়ি পড়ি ওর সাথে দেওয়া যায় নাকি তাই দেয়। মালিক মুবারককে ডেকে নিয়েছে, বাবা আর খোঁজার দরকার নাই, তুই আমার মেয়েটা বিয়ে কর, তুই আমার জামাই। সুবহানাল্লাহ। কোথার থেকে জামাই হয়েছে বলেন তো? গোলামের থেকে জামাই। কিসের ওসিলায়? কি মাত্র কি বলো? তাকওয়া। ফামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণের বাহির থেকে কি কলা রিজিকের ব্যবস্থা। মুবারক খান দিতেছে, মালিক আমি তো এই দেশে, তাই যদি বাংলাদেশে থাকতাম তাহলে বিয়ে ওরা সহজ ছিল, কারণ বাংলাদেশে বিয়েতে পয়সা লাগে না, বিয়ে করলে আরো পাওয়া যায়। আমি তো গোলামের বাচ্চা, গোলাম সবে মাত্র আজাদ হয়েছি, একটা পয়সা আমার নাই। আপনি বড় লোকের মাইয়ে দেন মোহর দেবো কোন জায়গাতে? বিয়ে করতে তো দেন মোহর দেওয়া লাগে, বাংলাদেশে তো দেন মোহর দেওয়া লাগে না, খালি লেখলি হয়ে যাবে, বরং 3 লাখ পাওয়া যায়। আমি দেন মোহর ছাড়া বিয়ে করবো কিভাবে? মালিক কয় যে তোর দেন মোহর দিয়েই তো বিয়ে করবো। টাকা পাবো কোন জায়গায়? কারণ পুরো সম্পদের 3/1 তোমার নামে দলিল করে দিলাম। টোটাল সম্পদের 3/1, 3-এর ভিতরে ওসিয়ত, 3-1 ভিতরে ওসিয়ত নাফেজ হয়, 3-1 ভিতরে আমার টোটাল সম্পদের 3/1 তোমারে দিয়ে দিলাম। কিসের ওসিলায়? জোর হলো না? যুবক তুমি তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমার এরকম হবে। মালিকের দোকানে চাকরি করো, মালিক নাই, বাস তাকওয়ার ঠেলায় ব্যাংক ভরি বেলায় দিচ্ছে টাকা হাইতে কবর, আন্ডারগ্রাউন্ড ইন্দুরির মতো তল দিয়ে টাকা গাড়া কেটে দিয়েছে। মুত্তাকি নামও রাখছে কি? মুত্তাকি নাম মোখলেস, নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। মুবারক বহুত আছে, এইরকম একটা মুবারক করি দেখবি রুজির বরকত হবে। বাস সম্পদ পাইয়া এবার বিয়ে করে ফেলাইছে, দেন বহরের ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে দিক চলে আসি, শেষে আর কাছাই ফেলাইছি, এখন বিয়ে হয়ে গেছে। এই যে দম্পতি, এই বাহানুর পাগল, ওই রকম পাগল ছোট বড় সবাই চেনে, তবে পাগল বড় বুদ্ধিমান পাগল। বৈশা নদীর পাড়ে বসে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি করতেছে, পাগলের যে কাজ। তো বাদশা হারুনুর রশিদ আর জুবাইদা ওই জায়গা যাইয়া বাহলুল সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বাহলুল, কি করো? কয় যে বালাখানা বানাচ্ছি, জান্নাতের বালাখানা বানাচ্ছি, আঙ্গুল দিয়ে আঁকিয়ে কে বালাখানা বানাচ্ছে। বালাখানা বানাই কি করতেছো? কয় যে বিক্রি করতেছি। কত দাম? কয় যে 1 টাকা। বাদশা হারুনুর রশিদ তামাশা করে, পাগল তুই বালাখানা চেনো? হ্যাঁ, জান্নাতের বালাখানা বালি দেয় কে কে, তাই 1 টাকা বেছে। কেনবেন নাকি? তাই কোথা তো বাদ দে, 1 টাকা জান্নাতের বালাখানা। জুবাইদা ভ্যানিটি ব্যাগের থেকে বের করে কথা নেই। জুবাইদা মনে করছে যে হচ্ছে পাগল টাগল মানুষ কই বুঝতে পারে, যা হতে ওই হতে পারে। এইভাবে মোটামুটি একটা হালকা বিশ্বাসের পর আমার 1 টাকা, আমার একটা বালাখানা দাও, 1 টাকা দেশে, 1 টাকা দেশে আর অন্যান্য একটা বালাখানা বরাদ্দ দেশে। ওই কথার ভিতর দিয়ে ঘুরে ফিরে চলে আসছে। দুইজন সব হাঁটাহাঁটির পরে চলে আসছে, দিন কাটাইছে, রাত্রে আবার বিছানায় গেছে। আজকে রাত্রে ঘুমাইয়া বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামতে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার আচার শেষ হয়ে গেছে, প্রত্যেকে যার যেখানে যাওয়ার দরকার সব চলে গেছে। উনি একটা জান্নাত পাইছেন, সে জান্নাতে ঢুকছেন। এবার জান্নাতে যায় উনি জান্নাতের কলোনি দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 কত দূর চলে গেছে, এটা ভালো ওটা ভালো, দেখতে 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 মাথায় যে দূরের থেকে দেখতেছে আলিশান একটা বালাখানা, বিশাল চমৎকার একটা বালাখানা, যেই বালাখানার আকর্ষণে ওনাকে ওখানে টেনে নিয়ে গেছে। উনি কাছে যাইয়া দেখে বালাখানার গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে বলছে, ভাই এটা কি? এটা জান্নাতের বালাখানা। ভাই এত সুন্দর বালাখানা, ভিতরে কেমন কি দেখতে যাওয়া যাবে? না না না, আপনাকে যাইতে দেওয়া হবে না। কেন? এটা যার বালাখানা সে যাবে। এটা বালাখানা কার? গেটে লেখা আছে, দেখেন এটা জুবাইদার বালাখানা। গেটে লেখা বালাখানার মালিকের নাম, এটা জুবাইদার বালাখানা। উনি বলেন, জুবাইদা তো আমার স্ত্রী, স্ত্রীর বালাখানায় স্বামীর যার অধিকার আছে। সে অধিকার আছে, সে অধিকার বলে যাবেন, তবে আগে জুবাইদা যাবে, তারপরে আপনি যাবেন, এমনি যেতে পারবেন না। জুবাইদা এই বালাখানা পাইলো কিভাবে? আমার সাথে স্ত্রী, সে আমি আর সে তো একসাথেই থাকবো, বালাখানা আলাদা পাইলো কি করে? সকালবেলা, গতকাল সকালবেলা বাহলুলের কাছে 1 টাকা দিয়া এই বালাখানা কিনছে, সেই বালাখানা জুবাইদা। ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত, আল্লাহ বিল্লাহ। জুবাইদারের না কইয়া আজকে মনে মনে চিন্তা করছে, ওরে কইলেও না আর একটা কিনে ফেললো, তার আগে আমারটা কিনে সমান সমান বানাতিয়া।
কথাবার্তা না কইয়া দুইজন চুপি চাপি আবার হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে জায়গা যে দেখে বাহলুল বইসা আবারও বালির মধ্যে বালাখানা বানায়। সালাম দিয়ে কয়, বুঝো বাহলুল কি করো? কয় বালাখানা বেশ বানাই আর বেশি। কয় আমার কাছে একটা বিক্রি করবা? কয় না তোমার কাছে বেচবো না। কয় কেন, কত টাকা চাই? কয় সারা দুনিয়া দিলেও বেচবো না। কয় কেন বেচবো না? কয় গতকালকে বেচলে, গতকালকে কিনলে 1 টাকাই বেচতাম, কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হতো, আজকে বালাখানা কিনতে এসো বালাখানা দেখা। ওরে এই দেখার নাম ইমান না, দেখার পর ইমান না, কাজেই তোমার আজকে দেওয়া হবে না। জান্নাত আছে, কথা কান, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হুর আছে, গেলমান আছে, সবকিছু জান্নাতের মধ্যে আছে, আখিরাতে আছে। বিশ্বাস করেন দোস্ত, যেগুলো পাওয়ার সেগুলো পাইবেন, যেগুলো না পাওয়ার, যেগুলো ভয় পান সেগুলোর থেকে দূরে থাকবেন। তবে বিশ্বাস করতে হবে। দেখার পরে হাজারো চিল্লাইলে আর আপনারে ছাড় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী, মনে আছে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রাণ প্রিয় যুবক, তোমরাও কিন্তু অটল বিশ্বাসী। প্রমাণ হয়েছে বর্তমানে আমি গাজার যুবকদেরকে দেখে অটল বিশ্বাসী প্রমাণ করছি। ছোট ছোট দাড়িওয়ালা যুবক, দাড়ি কাটাও আছে বহুত যুবক, টলমলে একেবারে ভরপুর যৌবনালা যুবক, কি যে অটল বিশ্বাসী। 52 দিন পর্যন্ত সুন্দরী একটা যুবতী মাইয়া, ওই যে 250-র মতো বন্দি করে নিয়ে গেছিল হামাসরা, নিয়ে রাখছে তাদের সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গ আবার কত নিচে, জমিনের প্রায় 50 হাত নিচে, 70 হাত নিচে, 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 80 ফিট নিচে সুড়ঙ্গ। ওই জায়গায় আলাদা আলাদা রুম বানানো আছে। আল্লাহু আকবার। ওই সুড়ঙ্গ আমি আন্দাজ করলাম কিভাবে বানাইলো। বাংলাদেশে কর্ণফুলী টানেল বানাইছে বর্তমান সরকার। যারা গেছেন তারা দেখছেন, যারা না গেছেন তারা বুঝতে পারবেন না। কর্ণফুলী নদী প্রচন্ড স্রোতালা নদী এবং গভীর নদীর মধ্যে অন্যতম। সেই কর্ণফুলী নদীর পানি যে জায়গা যে শেষ, তারপরে মাটি শুরু হয়েছে, ওই মাটিরও 150 ফিট তল দিয়ে দিয়েছে টানেল। চুয়ো কথা না, আমি যাই আইছি 2 বার। যেদিন ছাড়ছে তার পরের দিন আমি গেছি, বিমানে নামছি, প্রাইভেটে নিয়েও দাঁড়িয়ে গেছি। ওই গভীর সুড়ঙ্গের ভিতরে রাখছে একজন যুবতীরে পাহারা দেওয়ার জন্য। একটা যুবক, রুমের মধ্যে আর কেউ নাই। মাটির নিচে 70 ফিট মাটির নিচে কাছে একটা রুমের ভিতরে ইসরায়েলি মেয়েরা বড় সুন্দরী, পশ্চিমারে সবই সুন্দরী, সুন্দরী যুবতী একটা মেয়েকে পাহারায় দিয়েছে, তার দেখভাল আর খেদমতের জন্য দায়িত্ব দিয়েছে একটা টলমলে যুবক সৈনিক, হামাসের একটা যুবক। 52 দিন পর্যন্ত এই যুবকটা ওই যুবতী মেয়েটারে পাহারাদারি করছে। তার ঔষধ পানি দিয়েছে, তার খাবার দাবার দিয়েছে, তার গোসলের পানি দিয়েছে, তার পানের পানি দিয়েছে, তার সব কিছু পরিবেশন করছে। আল্লাহু আকবার। 52 দিন পরে যায় যখন যুবতী মেয়েটারে বন্দি থেকে খালাস দিবে, এই সিদ্ধান্ত হলো, ওর ভিতরে ওই মেয়েটাও পড়ছে বন্দি খালাসি। আল্লাহু আকবার। মেয়েটা এবার যুবকরে বলতেছে, বাইরে 52টা দিন আপনি আমাকে খেদমত করলেন, এর ভিতরে একটা দিন আপনার চেহারা আমি দেখতে পারলাম না। এমন নির্জন জায়গা, যে জায়গা আর কেউ নাই, ওরা যদি হাজারো অন্যায় করে ঠেকানোর কেউ নাই, দেখারও কেউ নাই। অথচ যুবকটা একটা বারও মেয়েটার মুখখানের দিকে তাকাই নাই, চক্ষু নিচু করে আর এক দিক ফিরে তার সমস্ত পরিবেশন করেছে। এমনকি নিজের মুখ কান খুলে ওই মেয়েটারে দেখাই নাই। যেদিন বন্দি বিনিময় হয়ে যায়, ওই দিন যুবতী মেয়েটা যুবককে বলতেছে, বাইরে 52টা দিন তুমি আমারে এমন খেদমত করলে, আপন ভাই তো এরকম করে না, নিজের বাপও এরকম করে না, চাচা এরকম করে না, আরে এত নিরাপত্তা দিয়ে রাখছো, তুমি আমার সতীত্বের গায়ে আঘাত করো নাই, তুমি আমার কোন গায়ে স্পর্শ করো নাই, তোমার মতো মানুষ জগতে মেলে না। ও ভাই আজকে চলে যাব, তোমার মুখখান একটু খোলো। 52 দিনের মধ্যে তোমারে দেখলাম না, যার বেলা তোমার একটু দেখা যায়, যার বেলা একটু দেখে যায়। যুবক, আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, ইন্নী ইমরুউন মুমিন, আমানতু বিল্লাহ, আনা মুসলিম, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও পরনারীর সামনে একটা চক্ষু নিচু করে। বন্ধু, তোমার সেবা করেছি, একটা দিনও তোমার চেহারা আমি দেখি নাই। তোমার নাকটা কেমন, চোখটা কেমন, ঠোঁটটা কেমন আমি জানি না, তোমার কিছুই আমি দেখি নাই। আমি অন্য দিক থেকে তোমার সেবা করেছি, আমার চেহারা তোমাকে দেখানো জায়েজ নাই। নির্জন কক্ষে আমি দেখাইলে দুনিয়ার কেউ দেখবে না, আরে আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেখানে থাকিস না থাকিস আল্লাহকে ভয় কর। আমি এই গভীর এই কুয়ার ভিতরে, আমি
আমি এই টানেলের ভিতরে, আমি কেউ আমাকে না দেখলে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে, আমি সেই বিশ্বাসে তোমার মুখ দেখাইতে পারবো না, আমি তোমার মুখও দেখতে পারবো না, যাও তুমি চলে যাও। অবশেষে যখন গাড়িতে উঠাই দিছে, যাওয়ার বেলায় গাড়িতে বসে কয় ভাই, আরে তুই একটা বার আমার তোর মুখ কান দেখা, আমি এখান থেকে যাই হয়তো ইমানদার হয়ে যাব, আমি তোকে মায়ের দুনিয়ায় যদি নাও পাই, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ এমন একটা ইমানদার সাথে দুনিয়ায় আমার দেখা হয়েছিল, তার সাথে আমাকে জান্নাতে দাও, হয়তো ভাই দাবি আমি করে বসতে পারি, কাজে দুনিয়ায় তোমার মুখ কান একবার আমারে দেখাও, আমি তোমারে চিনে রাখবো, হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে থেকে তোমারে চিনে নেব। যুবক সে সময় কয়, তোমার সাথে দুনিয়া আমার আর কোনো সম্পর্কের দরকার নাই, যদি তুমি ইমানদার হও, আমারে ভালোবাসো, আখিরাতে আমার সাথে তোমার এমনিতেই দেখা হবে, দুনিয়া থেকে আমার চিনে যাওয়া লাগবে না। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। নিচে 7 গুণের মানুষকে আল্লাহ পাক জায়গা দেবে। কয় গুণ? কষ্ট হচ্ছে? 7 গুণের মানুষকে আল্লাহ আরশের নিচে বসাইবে, জায়গা দেবে, মানে খালি পাটি বসাই দিয়ে বসাই তবে তা না, আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর জান্নাতের খানা খাওয়াবে। এই খানাটা কোনো হুর দেখা হবে না, কোনো গেলবান দেখা হবে না, স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে লুকমা মুখে উঠাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে কথা বলতে যে এই কথাগুলো বলি, বারবার পুনরাবৃত্তি করি, একেবারে নগদে বাস্তব। গতকালকে গেছে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া কোটালীপাড়া সফর কইরা, গতকালকে চলে গেছে। যেদিন উনি ঢুকবেন সেই দিন কয়েকজন পুলিশ স্ট্যাটাস দিয়েছে, কয়েকজন পুলিশ পোস্ট করছে ফেসবুকে, উনি একজন আমার বিশেষ পরিচিত, দেখলাম তার ছবি, খুব গর্বের সাথে বলতেছে, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে থাকতে বাইরা এত খুশি পোস্ট করে দিয়েছে ফেসবুকের ভিতরে, যে অনেক গর্বিত। তার অনেক পুলিশ ভাইরা তাকে সাবাস দিচ্ছে, তাকে অনেক ধন্যবাদ জানাইতেছে। দোস্তরে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক প্লেটে খাইতেও সুযোগ পাই নাই, এক টেবিলে অবস্থায় সুযোগ পাই নাই, এক রুমের মধ্যে যাইতে সুযোগ পাই নাই। মন্ত্রীদেরকে নিয়ে বসছে, ওই পুলিশদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে রয়েছে তারা, শুধুমাত্র প্রাইম মিনিস্টারের ডিউটিতে থাকার কারণে এতটা গর্বিত। স্বয়ং আল্লাহ পাক ও যুবক তোমাদেরকে 7 গুণের মানুষকে আর সে আজিমের নিচে বসাইয়া কুদরতি হাত দিয়ে 500 বছর খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে হলো শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যার যৌবন কালটা দিনদারির মধ্যে কাটাইলো, ওই লোকটা যে গভীর রাতে উঠে মানুষের ঘুমের সময় সে উঠে চোখের পানি ফেলাইয়া আল্লাহর সাথে যোগাযোগ করলো, ওই যুবক রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল। যেই যুবককে গভীর নির্জন মুহূর্তে, গভীর রাতের নির্জন মুহূর্তে করে সুন্দরী রূপসী নারী ডাকে, আসো বন্ধু তুমি আমার সাথে তোমার চাহিদা পূরণ করো, আমাকে আনন্দ দাও, তোমার চাহিদা পূরণ করো, এমন করে যদি নির্জন মুহূর্তে ডাকে, আর ওই সময় বলতে পারে ওই হামাস যুবকের মতো, গাজার মুসলমান যুবকের মতো, মুসলিম ফিলিস্তিনি সৈনিকের মতো বলতে পারে নির্জন মুহূর্তে, ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কিছু করে স্বাদ নেব, বন্ধুরে আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহ দেখে কি দেখে না। আল্লাহু আকবার। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী, আমার পাগলরা, দুনিয়ায় বহুত পাগলামি করো, তুমি দুনিয়ায় বহুত পাগলামি করো। কি পাগলামি করো? আল্লাহু আকবার। তোমার যে মেধা আর ব্রেন আছে, তোমার যে যোগ্যতা আছে, তাতে তুমি হাজারো গুনার কাজ করতে পারো, সব কিছুকে লাথি মারছো যুবক। গান ছাড়ছো, বাজনা ছাড়ছো, ফেসবুক ছাড়ছো, ইউটিউব ছাড়ছো, টেলিভিশন ছাড়ছো, মদ ছাড়ছো, গাঁজা ছাড়ছো, ইয়াবা ছাড়ছো, ফেন্সিডিল ছাড়ছো, জেনা ছাড়ছো, কক্সবাজার ছাড়ছো, কুয়াকাটা ছাড়ছো, নিরিবিলি পার্ক ছাড়ছো, দুনিয়ার পার্ক ছাড়ছো, বান্ধবী ছাড়ছো, বন্ধু ছাড়ছো, সব কিছু ছাড়ছো। তুমি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মহব্বতের সাথে ডাক দিয়ে একটা কথা বলি, ভালো করে মনে রাখো, ইত্তাকুল্লাহ। ভয় করবেন কাকে? জোর হবে না কাকে? বললাম আল্লাহ তোমারে ভয় করবো। কেমন ভয়? আল্লাহ পরিমাণ দিয়ে দিয়েছে। আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, মুখে মুখে বড় ভয় করি, এতে এনাফ নয়, এতে যথেষ্ট নয়, ভয় করার মতো ভয় করো। বলেন ভয় কাকে? অরিজিনাল ভয় কাকে করবো?
আরে বাঘরে ভয় পাই ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে এই পর্যন্ত শেষ, সাপরে ভয় পাই কামড় দেবে মরে যাবে এই পর্যন্ত শেষ, আগুনরে ভয় পাই পড়লে পুড়ে মরে যাবে এই পর্যন্ত শেষ, বাপরে ভয় পাই পিটেন দেবে এই পর্যন্ত শেষ, পুলিশে ভয় পাই ধরে নিয়ে জেলে দেবে এই পর্যন্ত শেষ, বিচারককে ভয় পাই ফাঁসি দেবে এই পর্যন্ত শেষ। কিন্তু আমার আল্লাহর বিচার কত দূর, তার তো কোনো শেষ নাই। একবার ঢুকাই দেবে ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চির জাহান্নামে ফেলাই দিবে। এটা বাংলাদেশের হাইকোর্টে দিতে পারে না, এটা বাংলাদেশের কোন জজ দিতে পারে না, দুনিয়ার কোন বিচারপতি এই ফয়সালা আমাকে দিতে পারে না। এই ফয়সালা দিতে পারে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। সে যদি বলে দেয় তুমি চির জাহান্নামী, ও দোস্তরে, তাহলে আর বাঁচানোর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভয় পাওয়ার মতো ভয় পাও আল্লাহকে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টানেলের মধ্যে সুযোগ পাইয়া মেয়েকে ধর্ষণ করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে রাতের অন্ধকারে মদ গাঁজা বা খাওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুন্দরী মেয়েকে নিয়ে কক্সবাজার কুয়াকাটা পার্কে ঘোরা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জিনা ব্যভিচার করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুরি ডাকাতি করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টোনার মোনার রাস্তাঘাটের মাল এগুলো মাইরে খাওয়া যায় না, জাতির হক নষ্ট করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজ ছাড়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দাড়িতে খুর দেওয়া যায় না, দাড়িতে খুর দেওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বেপরদা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। জানতে চাইলাম আল্লাহ তোমার তো অবশ্যই ভয় পাই, তবে এই ভয় করলে লাভ কি, একটু পুরস্কার কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার প্রাণপ্রিয় যুবক লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা খেয়াল করেন, পর্দার আড়ালে মা বোনরাও খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তাকওয়ার পুরস্কার দুইটা। জোর হলো না? আরো জোরে। কোনদিন অস্বীকার করতে পারবে না, তাকওয়ার পুরস্কার দুইটা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, একটা হলো কি কয় ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আপদ আছে তার থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আসান রাস্তা তৈরি করে দেয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে যে জায়গায় বিপদে পড়বেন, আরে নারী সংক্রান্ত বিপদে পড়ছেন, সে জায়গা থেকে বাঁচাই দেবে কে? আল্লাহ।